নদীমাতৃক দেশ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বাংলার গ্রামগুলো বরাবরের মতোই আমার মন কাড়ে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই গ্রাম বাংলা। বন্ধুরা, আজ আমরা যাত্রা শুরু করলাম এই নদীপথ দিয়েই। এই নদীপথ দিয়ে যেতে যেতে উপভোগ করলাম নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া গ্রামগুলো। উপরে খোলা আকাশ, নিচে নদী, সব কিছু মিলিয়েই মনোরম পরিবেশ। বন্ধুরা, আমি আফসানা আকাশ মিনু আজ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে অন্য আরেকটি বেদে সম্প্রদায় নিয়ে। বন্ধুরা, এর আগেও আমি বেদেদের নিয়ে একটি ভিডিও উপস্থাপন করেছি। আজ চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমাদের ট্রলার এসে পৌঁছে গেল নদীর কিনারে। এখানে নদীর কিনারে কি সুন্দর পানি, রয়েছে হাঁস, আর অনেক দিন পরে দেখতে পেলাম গ্রামের গৃহবধূ কলস দিয়ে পানি নিয়ে যাচ্ছে। কি সুন্দর পরিবেশ। তারপর আমরা একটি অটো ভাড়া করে নিয়ে গ্রামের রাস্তা দিয়ে চলতে থাকলাম। রাস্তার দুপাশে গাছগাছালি, সবুজ প্রকৃতি, যে কারোরই মন কাড়বে। আজ আমরা যেখানে যাচ্ছি সে জায়গাটির নাম হচ্ছে বেলতলি। সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে বেদে সম্প্রদায়েরা ভাসমান অবস্থা থেকে ফিরে কঠোর পরিশ্রমের বলে নিজেদের ভাগ্যের চাকা ঘুরিয়ে তারা জমি কিনে তার উপরে বাড়ি করে বসবাস করছে এবং তাদের পূর্বের পেশা ছেড়ে দিয়ে তারা বিভিন্ন কাজে লিপ্ত হয়েছে। চলুন বন্ধুরা, দেখা যাক। আজ আমরা চলে আসছি বেদে সম্প্রদায়ের জীবনযাপন, জীবনধারা, তাদের সংস্কৃতি, কালচার তুলে ধরার জন্য। এখন আমাদের সামনে আছে এই বেদে সম্প্রদায়ের বেলতলির যিনি হচ্ছেন সর্দার। সেই সর্দারের সাথে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি হচ্ছেন এই সম্প্রদায়ের সর্দার? আমরা এই এলাকায় আছি আজকে 40 বছর মতন। আচ্ছা, এটা কি আপনি আপনার বাপদাদার উত্তরাধিকার সূত্রে পেয়ে আসছেন? হ্যাঁ, বাপদাদার উত্তরাধিকার সূত্রে 100। আগে তো আমরা দেখতাম যে আপনারা নৌকায় বসবাস করতেন ভাসমান অবস্থা। এখন আপনাদের বর্তমান পরিস্থিতি কি? আসি কোন রকম নেই, যাবজ্জীবন করতেছি। ছেলে সন্তান নিয়ে চাইল ডাইল দুগা মাছ মুখ ধরেই খাই। ছেলে সন্তান নিয়ে কোন রকম বসবাস করতেছি, এই অবস্থায় আছে। এখন আপনারা কাজ করতেছেন, তাই না? জি জি। তো আপনাদের এখানে বর্তমানে আপনার দায়িত্বে কয়টি পরিবার আছে? এখানে আছে প্রায় 300 পরিবার মতো নিয়েছি আমরা। সবার ভালো মন্দ যোগ জিজ্ঞাসা আপনি দেখেন? দেখি, সবারই দেখি, কম বেশ দেখি আর কি। এই যে কিছুদিন আগে ধরেন ঈদ গেল, হ্যাঁ, এই যে আশেপাশ থেকে এই যে একটা কুরবানি ঈদ গেল, আপনাদের কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে? না, কেউই নেই, কোনো লোকই নেই। এলাকার কোনো মেম্বার, চেয়ারম্যান, কোনো নেতাই নেই। তারা আমাদেরকে এক টুকরা গোশত দিয়েও জিজ্ঞেস করে না। এলাকায় যাই কিছু আমাদের বসে, আমাদের এক টুকরা গোশত দেয় না। আমরা আছি কোন রকম, আমরা নিজেরাই কোন রকম টুকিটাকি করে খাই, সংসার চালাই। এখন নিজেরে বাড়ির মধ্যে দিয়ে একটা কুরবান দিলে ওগুলা নিয়ে ভাই বারাদার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে খাওয়া দাওয়া করি, চলি ফিরি। এই আচ্ছা ভাই, আগে যে আপনারা ভাসমান অবস্থা ছিলেন, মানে স্থলে আপনাদের কোনো ভূমি ছিল না, এখন যে আপনারা এখানে বাড়ি ঘর আছে, এগুলা কি আপনাদের নিজেদের কেনা? যে কিনা সম্ভব নিজেরা। বন্ধুরা, এটা জেনে ভালো লাগলো যে তারা তাদের পূর্বের পেশা থেকে বেরিয়ে এসে এখন তারা কাজকর্ম করে খাচ্ছে এবং তাদের সন্তানরাও এখন লেখাপড়া করছে এবং উন্নত জীবন যাপন করছে। এই সর্দার ভাই, আপনার নামটা বলুন। মিলন সদাগর। মিলন সদাগর, আমাদের বংশের সদাগর। এখনো সেই সদাগর বংশ রয়েছে। আমরা জাতীয় সদাগর ব্যবসায়ী। আমাদের কোনো ফাঁকযুক নেই। আমাদের ওই ফ্যামিলিরা কাপ-পিরিচ বিক্রি করে, আমরা নিজেরা মাছ মুখ ধরি। এইভাবে যে জায়গায় ডাক দেয় সে তার কাছে যাই, এইভাবেই আমরা আছি। ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন এই বেদের সর্দারের সাথে তার এই পল্লীটি ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে দেখাবো। শুরুতেই যে বাড়িটি আমাদের দৃষ্টিতে আসলো, এটা হচ্ছে এই সর্দারের বাড়ি। দেখতে পাচ্ছেন কি আলিশান, কি সুন্দর বাড়ি তার। এই যে রয়েছে জাল, এই জাল দিয়েই তারা মাছ ধরে। পুরুষেরা মাছ ধরে আর মহিলারা গ্রামে গ্রামে হেঁটে কাপ-পিরিচ বিক্রি করে। এভাবেই চলে তাদের জীবন। এখন আর তারা কারো কাছে হাত পাতে না। তারা এখন সিংগায় বা ভেষজ ওষুধ বিক্রি করে তাদের সংসার চালায় না। চলে এলাম তাদের পল্লীতে।
এখানে এসে এই যে দেখতে পেলাম এই সবগুলো হচ্ছে বেদেদের নিজেদের টাকায় কেনা ভিটে বাড়ি। তারা প্রত্যেকেই নিজেদের বাড়িতে শান্তিতে আরামে রয়েছে। ভিতরটা দেখাই, একটি খাট রয়েছে, বিছানা। এই একটা ঘরের ভিতরেই তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া সব। এই হচ্ছে ঘরের অবস্থা। আমাকে এই ঘরে আমরা এই গ্রাম টানাম করি, রাশন ফেলা বিক্রি করি। আচ্ছা, আপনি এই ঘরেরই? হ্যাঁ। ছোট ছেলে। ছেলে মেয়ে কয়জন? 7 ছেলে 1 মেয়ে। 7 ছেলে 1 মেয়ে। জি। এই হচ্ছে ছোট সবার। আচ্ছা। নাম কি? আপনার মানে রকি। রকি, খুব সুন্দর নাম, রকি। মাশাআল্লাহ, দেখতেও রকির মতোই। 5 নম্বরের ছেলে। 5 নম্বর ছেলে। জি। তোমার নাম কি? রবিন। রবিন কত নম্বর ছেলে? 6 নম্বর তোমার ছেলে। বাবা একজন সর্দার, তোমাদের কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ, গর্ব লাগে? জি। তোমরা স্কুলে পড়ো? জি। হ্যাঁ, জি। কোন ক্লাসে পড়ো তুমি? 4 আর তুমি? 5 সবাই পড়াশোনা করো? জি। তুমি কে? নাতি। তুমি? বন্ধুরা, এই বেদে সম্প্রদায়ের এখন একজন আপার সাথে কথা বলবো, একটু শুনি উনি কিভাবে কর্মজীবন করে তার সংসার চালায়। আপা ভালো আছেন? ভালো আছে। আপনার নাম কি আপা? লাকি। আপনি কি করে খান? আমরা এই চুরি টুরি বেশি, আর ছেলেরা বড়ি টুরি বা জাল ভাই এই কাজ করি। আর কি আমি বুঝেন না, গরিব মানুষ আমরা। আপনারা এখানে আছেন কতগুলা পরিবার? আমরা অনেক কিছু পরিবার আমরা শুনি। হ্যাঁ, আপনারা সবাই এই থাল বাসন বিক্রি সবাই করে সংসার চালান? সংসার চালাই। ছেলেরা কাজ? ছেলেরাই বড়ি টুরি ভাই কাজকর্ম করি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 মেয়ে 1 ছেলে। বিয়ে দিয়ে দিচ্ছেন সবার? একটা মেয়ে রয়েছে। নাতি নাতনি আছে? নাতি আছে, মেয়ের ঘরে একজন, ছেলের ঘরে একজন। এমনি কি আপনারা এই অঞ্চলে ভালো আছেন? ভালোই আছে ইনশাআল্লাহ। তো আপনারা তো আগে নৌকায় ভাসমান ছিলেন, এখন দেখতে পেলাম এখানে এসে আপনাদের নিজস্ব বাড়ি ঘর রয়েছে। নৌকা ছিলাম। এই বাড়ি ঘর আপনাদের নিজেদের কেনা? আর নিজেদের কিনে 200 বছরের বাড়ি আমরা। 200 বছরের বাড়ি? হ্যাঁ। এখন এখানেই থাকেন? এখানেই থাকি। হ্যাঁ, আগের চাইতে এই জীবন ভালো লাগে না? অনেক ভালো লাগে। জি। আগে তো আপনাদের নিজস্ব কোনো ভূমি ছিল না। না, নৌকা টোকা বাসি, বুঝেন না, এই কষ্ট করি এই কাজটা, সে জায়গাটা কিনছি, বুঝেন না আমি। তো দেখেন বন্ধুরা, আগের জীবন থেকে তারা কতটা বেরিয়ে আসছে। এই যে এই বাড়ি ঘরগুলো সবই হচ্ছে তাদের। তারা পরিবার পরিজন নিয়ে খুব শান্তিতে আছে এবং তাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে। আগের থেকে তারা অনেক ভালো আছে, তারা নিজেরাও বলতেছে। আপনার নাম কি ভাই? আমার নাম কাজল সদাগর। কাজল সদাগর। এইটা আপনার ঘর? জি। এখানে কয়টা পরিবার থাকে? এখানে 4টা পরিবার আছে। 4টা পরিবার থাকেন। জি। রুম কয়টা এখানে? এখানে রুম আছে 3টা রুম আছে। 3টা রুমে 4টা পরিবার থাকেন। জি। তা আপনাদের অনেক কষ্ট হয় না? একটু তো কষ্ট হয়। আচ্ছা ভাই, বর্তমানে কি করেন? মাছের কাজ করতে আছি, আবার এই যে এই 3 পিসের মাল বেচতে আছি, আবার রাস্তায় দহন আছে, 4 দহন। এই 3 পিসের মাল কোথায় বিক্রি করেন? গ্রামে আইটা বিক্রি করে বলাই। হাইটা বিক্রি করেন? জি। এতে আপনার সংসার চলে? এখন মাছ ধরি নিজেরা, ওরা দহনদারি করে, 3 পিস বেচে, তাতে তো আমাদের ডাইল ভাত হয়েই যায়। ছেলে মেয়ে কয়জন জানেন বললেন? 3টা মেয়ে 1টা ছেলে। সবাইকে বিয়ে দিছেন? হাজে। মেয়েরা কি শ্বশুর বাড়ি থাকে না? না, শ্বশুর বাড়ি একটু গ্যাঞ্জাম আছে থেকে এই যে মেয়েরা নিজা বাড়িতে আইসা পড়ছে, আইসা ওরা ব্যবসা বাণিজ্য শিখাইতেছি, করতে আছে। আপা ভালো আছেন? জি ভালো আছি। আপা আপনার নাম কি? আমার নাম রুবি। রবি। আপনি তো এখানে আপনার বাবার বাড়িতে আছেন? জি। আপনার বাবাও একজন সর্দার নাকি? জি। তো এখানে আছেন কতদিন ধরে আপনি? আমি আছি মনে হয় 10-12 বছর হলো। বিয়ের পরে শ্বশুর বাড়ি যান নাই? মানে তো ঝামেলা একবারই, এই শ্বশুর বাড়ি আমি। কাছেই? জি। এতজন থাকেন, 4টা পরিবার, কষ্ট হয় না অনেক? কষ্ট তো হয়, কি করব। আমার আবার একটা দোকান আছে, 7 দোকান ভাড়া বছরে 10,000 টাকা দিয়ে। আমি 2 মাস নিয়ে হ্যানি থাকি। ওখানে আর আপনার নাম কি? ফাতেমা। আপনি কি এখানে থাকেন নাকি শ্বশুর বাড়ি থাকেন? আমি শ্বশুর বাড়ি থাকি না, আমি ঢাকাখানে কাজ করি, একটা মেয়ে নিয়ে চলি আর কি। ঢাকার কোন জায়গায় থাকেন? ঢাকা জামালপুর চিনেন? জামালপুরে। ওইখানে কি কাজ করেন? ওইখানে 3 পিস বিক্রি করি। 3 পিস বিক্রি করেন? আপনি একাই ওখানে? ওইখানে আমার ছোট বোন আছে, আমি আছি। আচ্ছা, তাদেরকে নিয়ে 3 পিস বিক্রি করেন? তো খুব কষ্টে তো আছেন নাকি? কষ্ট আমার সুখ মনে করে নিতে হবে, কোনো কিছু করার নাই।
তো বিয়ে হয়েছে, স্বামী কি করে? স্বামীর কাছে থাকি না, স্বামী বিবাহ করে হয়েছে। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার একটা মেয়ে। এই মেয়ের খরচ আপনি? যে আমারই সবকিছু। আর এই যে আপনার বাবা দেখাশোনা করে? যে উনি আমার বাবা দেখাশোনা করে। হ্যাঁ। তো দেখতে পারলেন বন্ধুরা যে এখানে মহিলারা খুবই স্ট্রাগল করে জীবনযাপন কাটায়, অনেক কষ্ট করে তারা চলে, তাদের সাংসারিক অবস্থাও ততটা ভালো নয়। আছে বাবার বাড়িতে থেকে কষ্ট করে সবাই যার যার মতো করে ইনকাম করে সংসার নিজের জীবন চালানোর চেষ্টা চলছে, এই আর কি সংগ্রামের জীবন। কাজল সওদাগরের ঘরে আছি, তার ঘরের পরিস্থিতি দেখালাম। তার ভিতরে কিছু ক্ষোভ আছে, তিনি আমাদের মুসলমান জাতি এবং আমাদের মতোই মানুষ, কিন্তু কি কি সুবিধা থেকে তারা এই সমাজ থেকে বঞ্চিত আছে সেগুলো একটু তার মুখ থেকে শুনবো। চলুন বন্ধুরা। আমার 3টা মেয়ে, একটা ছেলে। আমি নদীতে জাল বাই, তাই মাছ টাছ ধরি, আবার অভিযান হলে বন্ধ হয়ে থাকে। এখন আমরা আবার অন্য ব্যবসা করি। তবে আমি সরকারি বাজে কোনো কিছুই পাই না। চেয়ারম্যান মেম্বার ওদের কাছে গেছি, উনিরও আমাদের কোনো ভূমিকা নেয় না। তাই আমরা এখন নিজেরা যত কষ্ট হোক আমরা ডাইল ভাত খাই কোনো মতন যাবজ্জীবন করছি। আপনারা যদি আমাদের কথা বিশ্বাস না করেন, চেয়ারম্যান মেম্বার আছে তাদের জিজ্ঞেস করেন। আমিও দরকার হয় ওই জায়গায় যাই, এখন যেটা বলছি পরবর্তীতে ওইটাই বলবো। মানে চেয়ারম্যান মেম্বার বা আশেপাশ থেকে কোনো সহযোগিতা পান না? সহযোগিতা আমরা পাই না। বা আপনারা কেমন আছেন কোনো খোঁজ খবর? কোনো খোঁজ খবর আমাদের নিতে আসে না। এখন নিজেরা কাজ করলে খান, নইলে নাই। নাই। আর এই যে বাড়ি ঘর যতটুকু আছে জায়গা আপনারা নিজেরাই কিনছেন? না, এটা আমার দাদার কাল্লা বাড়ি আছে। আমরা 5 ভাই 4 বোন, 9 জন। এখনো আমাদের এটা ভাগ হয় নাই। আমরা ওই 4-5 শতক যা জমিন পাবো ওইটা আমরা একটা সাইড নিতে পারতাছি না। আছে কয়টা? নৌকা আছে 2টা। জাল? জাল আছে এইখানে আছে, এখানে 27টা পদের জাল আছে। আচ্ছা, প্রতিদিন আনুমানিক কেমন মাছ পান? এই কোনোদিন 300, কোনোদিন 400, কোনোদিন 200, আবার কোনোদিন মাছ পাই না। আপনার পরিবার তো অনেক বড়, এতে কি চলে? এখন তাদের আমরা বিভিন্ন কাজে লাগাইছি, লাগানোর পরে দিয়া 2-1 দিন উপাস থাকলে এটা কোনো আসে যায় না। 2-1 দিন উপাস থাকলে কিচ্ছু আসে যায় না, কেন মেঘ বৃষ্টি লাগলে আমরা কোন কাজে যাবো? আমরা 2-1 দিন যাই আছে হেনে বাতেলা কোনো রকম খাইয়া দিন কাটাই দেবো। কেন আপনারা তো বেদে সম্প্রদায়, তাই না? আগের যে নদীতে ভাসমান ছিলেন তার চাইতে এখন বর্তমানে ভালো আছেন না? ইনশাল্লাহ এখন বর্তমানে ভালো আছি। কেন নৌকা তুফানে ছুড়ায় নেয় না, ঢাকাইতে বেশি একটা ধরে না। এখন একটা নিরাপদ জায়গায় আছে। তারা লেখাপড়া করতে পারে না, তাদের ছেলে সন্তানের করে দিছি এখন স্কুলে ঢুকাইয়া, যে নাতি যে। এবং এখানে তারা খুব কষ্ট করে থাকে, জায়গাও কম, খুব অল্প একটি জায়গার ভিতরে ছোট্ট একটি ঘরে, মাটির ঘর, ফ্লোর একদম কাঁচা, কোনোরকম তারা মানে আশ্রয় নিয়েছে। তারপরে তারা সন্তুষ্ট যে ভাসমান জীবন থেকে বর্তমানে তারা ভালো আছে, এটা নিয়েও তারা শুকরিয়া বলতেছে। বন্ধুরা, এই হচ্ছে তাদের ঘরের আরেকটা পার্টিশন, মানে একটা রুমের ভিতরেই এই যে পার্টিশন দিয়ে তারা থাকে, খুব ছোট ছোট রুম। এই যে শুধু একটা চৌকির উপরে দেখেন এই যে ওনারা যে কাজ করে, এই যে বললো যে 3 পিস বিক্রি করে, এই যে সেই জামা কাপড়ের এই যে রাখছে এখানে। তারপরে এই যে থালা বাসন বিক্রি করে, গ্রামের পর গ্রাম এলাকায় হেঁটে হেঁটে তারা এই যে ওজনের জিনিসগুলো মাথায় নিয়ে তারা বিক্রি করে। খুব ছোট্ট একটা রুম, এখানে তারা এই যে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে থাকে। এই রুমটা দেখুন, শুধু একটা বিছানা ছাড়া আর কিছুই নেই, এখানে শুয়ে আছে। এই ঘরের ভিতরেই রান্না বান্না সব চলে। ভালো আছেন আপা? কি রান্না করতেছেন? কাছে আসেন। বন্ধুরা, ভাসমান অবস্থা থেকে তারা এখন উন্নত জীবনযাপন করছে, মানে এখানে সুখ থাক দুঃখ থাক, আগের চাইতে তারা অনেক স্বস্তির জীবন কাটাচ্ছে। আগের মতো তাদের সেই যাযাবর নৌকার জীবন আর নেই। তারা এখানে বাড়ি ঘরে আগের চাইতে খুব শান্তিতেই আছে। বন্ধুরা, এই হচ্ছে তাদের নৌকাগুলো, কিন্তু নৌকাতে এখন আর কেউ বাস করে না। তারা এই নৌকাগুলো ব্যবহার করে মাছ ধরার কাজে।
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি বা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে প্লিজ দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাতেই আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।